এই শীতে আমার রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন চমৎকার স্বাদের টক ঝাল কাঁচামরিচের আচার। এই কাঁচামরিচের আচারটি আমি আজকে রসুন এবং তেঁতুলের টক দিয়ে তৈরি করেছি এবং এটার স্বাদ হবে ঝাল এবং টক। আপনারা চাইলে কিছুটা চিনি অ্যাড করে নিলে ঝালের পরিমাণটা কমে আসবে। যে উপকরণগুলো রেসিপিটির জন্য লাগবে সেটা হলো হলুদের গুঁড়ো, এখানে রয়েছে তেঁতুলের কাত বা টক, রসুন, সরিষা বাটা, আদা রসুনের পেস্ট, স্বাদমতো বা সামান্য পরিমাণে চিনি, আর লাগবে আমাদের পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। মূল প্রসেসের জন্য আমাদের তো কাঁচামরিচ লাগবে। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ কাঁচামরিচ ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আচার তৈরি করার জন্য আমরা সরিষার তেল ইউজ করব এবং আপনার পছন্দ অনুযায়ী কড়াই দিয়ে তার ভেতরে প্রথমে আগে দিয়ে দিতে হবে পাঁচফোড়ন। গরম তেলে পাঁচফোড়নটা যখন এরকম ফুটে উঠবে তার ভেতরে দিয়ে দেব আস্ত ছিলে রসুনের কোয়াগুলো আছে সেগুলো। তারপরে কিছুক্ষণ ভাজা হলে এর ভেতরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তারপরে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে শুকিয়ে রাখা কাঁচামরিচগুলো। কাঁচামরিচের ভেতরে ফাটানোর কোনো প্রয়োজন নেই, পুরো আস্ত কাঁচামরিচগুলো আমি এখানে ইউজ করছি। ভালো করে নাড়াচাড়া করে রসুনের কোয়া এবং যে মশলাটা এবং তেল আছে সেটার ভেতরে মিশিয়ে নেব। এরপরে পর্যায়ক্রমে যত মশলা আছে যেমন আপনার সরিষা বাটা, তেঁতুলের কাত এবং আরও যেগুলো রয়েছে সবগুলো দিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দমে রেখে দেব। এরপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো ভিনেগার। এখানে আমি হোয়াইট ভিনেগার ইউজ করেছি 2 টেবিল চামচ। ভিনেগার ইউজ করলে আচার অনেক দিন ভালো থাকে এবং উপরে যে ছত্রাক বা ফাঙ্গাস এটা পড়ে না। দেখুন কাঁচামরিচ থেকে পানি বের হয়েছে। তেঁতুলের কাত অল্প কিছুটা ছিল সেটা দিয়ে দিলাম। প্রায় 15-20 মিনিট পরে মরিচের যে পানি সেটা প্রায় শুকিয়ে গেছে, আচারটা প্রায় হয়ে গেছে। এখন ঠান্ডা হলে এটাকে আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের কাঁচামরিচের আচার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।